আজ কৃষ্ণ জন্মাষ্টমী, আর আজ স্বয়ং শ্রীকৃষ্ণের কথা না বললে হয়। দেবকী আর বসুদেবের বিবাহ কংস মহা ধুমধামে দিয়েছিলেন, একমাত্র বোন বলে কথা। এবং বিবাহের পর বোনকে শ্বশুরবাড়ি পৌঁছাবার পথেই আকাশবাণী হয় দেবকীর অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। সঙ্গে সঙ্গে দুজনকে কারাগারে নিক্ষেপ করে দেন, এবং এই কারাগারেই স্বয়ং শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে দেবকীর অষ্টম সন্তান কৃষ্ণের জন্ম হয়। সেই রাতের যোগমায়ার প্রভাবে যখন কারাগারে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে চললেন নন্দের আলয়ে। সেখানে তখন নন্দের পত্নী যশোদার গর্ভে জন্ম নিয়েছিলেন যোগমায়া। তাই যোগমায়াকে কন্যারূপে তুলে নিয়ে আসেন এবং কৃষ্ণকে সেখানে রেখে আসেন। খবর পাওয়া মাত্র কংস কারাগারে পৌঁছায়। নিক্ষেপ করতে যাবেন, মা তখন প্রকট হয়ে ওঠেন এবং মা তখন অট্টহাসি হেসে বলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ির শেষে। এদিকে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। যশোদা মায়ের আদরে, বন্ধুদের ভালোবাসায় আর বাল্যলীলায় মুখর হয়ে ওঠে বৃন্দাবনের গলি গলি। সেখানে কোন লীলা তার নেই? কালীয় দমন, মাকে মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দর্শন থেকে শুরু করে মাখনচোর নন্দলালার গল্প যতই বলি ততই কম হয়। তার এত মাখন প্রীতি আমার ভারী ভালো লাগে জানো। গল্প যখন তোমাদেরকে বলছি, কেন জানি মনে হচ্ছে কৃষ্ণের ব্রত কথা তোমাদেরকে শোনাচ্ছি। সকল গোপিনীরা এসে মা যশোদার কাছে অভিযোগ করতেন, মা শুনতেন, শাসনও করতেন, কিন্তু মা মনে মনে ভারী আনন্দ পেতেন তার লালার এই দুষ্টমিগুলো দেখে। বন্ধুদের সাথে খেলাধুলো, গোবর্ধন পর্বতকে অঙ্গুলির মধ্যে তুলে ধরা, আর রাধা কৃষ্ণের অমর প্রেম। সবাই প্রশ্ন করে, ছোটবেলায় আমার মনেও আসতো রাধা কে। অনেক পরে এসে বুঝেছি, স্বয়ং শ্রীহরি বিষ্ণু মানে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি হলেন রাধা, একে অপরের পরিপূরক। তারপর যখন সময় আসে, তিনি যখন আবার মথুরার দিকে রওনা হন, তখন পুরো একদম বৃন্দাবন যেন দুঃখে ভরে ওঠে। রাধারানীর দু চোখ বেয়ে জল পড়ে, কিন্তু বলে সত্যিকারের প্রেম নাকি কোনো কাজে বাধা দেয় না। কৃষ্ণ পৌঁছালেন মথুরাতে, কংসকে ধ্বংস করলেন, বাবা মাকে কারাগার থেকে উদ্ধার করলেন, সামলালেন তার রাজধর্ম। এইখানেই শুরু হলো ধর্ম পালনের যে উদ্দেশ্যে তার কৃষ্ণলীলা। দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। নারী যতবার অপমানিত হবে ততবার এই ধরনের মহাযুদ্ধের আগমন হবে, ততবার তিনি ধরনীর বুকে প্রকট হবেন। এই কথা তিনি জানিয়ে গেলেন মহাভারতের যুদ্ধের সার কথা। অর্জুনকে বললেন, সামনে যারা আছে সবাই আমার কাছে নিহত হয়েছে, সুতরাং গান্ডীব তোলো, যুদ্ধ